সরকারকে আমরা নির্বাচিত করেছি, সেই সরকার যাতে জনগণের সরকার হয়ে গড়ে ওঠে। আমি নিজেও এই নির্বাচনের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলাম সহকারী প্রেজাইডিং অফিসার হিসেবে, এবং আমাদের এই ভোটটা আমি যেটা দেখেছি সুষ্ঠু, নিরপেক্ষ এবং খুব গ্রহণযোগ্য একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং আমরা আশা করি যে আমাদের আগামী বাংলাদেশে যেনারা ক্ষমতায় আসবেন বা ক্ষমতা নেবেন তারা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন, এটাই আমার কামনা। আমি সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলাম। আলহামদুলিল্লাহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং আমরা যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করেছি এবং সবাই মিলে খুব এনজয় করেছি এই ভোটটাকে। আসলে আমার যেটা নিজের চোখে দেখা সেটা হলো আমাদের প্রিজাইডিং অফিসার কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিল না, এবং তার চিন্তাধারা, তার মনোভাব সবসময় পজিটিভই ছিল, এবং আমরা খুব আনন্দমুখর পরিবেশে ভোটটা গ্রহণ করেছি এবং ভোটাররাও তাই ভোট প্রদান করেছে। সরকারের কাছে প্রত্যাশা যে বর্তমান এবং আগামীর প্রজন্মর যে চাওয়া পাওয়া, যে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে সরকার পরিচালনা করবে দেশটাকে, এবং সেটাই যেন হয় এই দোয়াই আমরা আছে করেছি আল্লাহর কাছে, যেমন যেন এটা বাস্তবায়ন হয়। গতকাল যে নির্বাচন আমরা আশাবাদী ছিলাম, খুব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটার জন্য আমরা পুরা দেশবাসীকে ধন্যবাদ জানাই। এবং আমরা এটাও ধন্যবাদ জানাই যে গতকালকে তারেক রহমানকে যে এই দেশের যে জনগণ যে রায় দিয়েছে, এবং আমরা চাই আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে যে এই দেশটা সুন্দর করে সাজানোর জন্য, এবং আগামীতে জানি সমস্ত মানুষ এক অধিকারে চলতে পারে, একভাবে চলতে পারে, এটি আমরা চাই। 17টা বছর মানুষের যে কষ্ট ছিল, জানি এই কষ্ট যেন না থাকে, এইটাই আমরা চাই। দেশটা গুছানোর জন্য, দেশটার পরিস্থিতি খুবই খারাপ, এবং আমরা চাই দেশটা সুন্দর থাকতে। যে আমাদের চেয়ারম্যান কালকে রাতে ভিপ করছে তারেক রহমান যে কোনো আনন্দ মিছিল চলবে না, এবং আমার নিষেধ আছে আমাদের। আমি যাতায়াত থানা যাতায়াতের সভাপতি। আমরা দোয়ার অনুষ্ঠানের জন্য আজকে আমরা বাইতুল মামুন আসলাম, যে আমরা প্রত্যেক মসজিদে আমরা দোয়া পড়াইতেছি, এটি আমরা। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমি নিজেও ভোট দিতে পেরেছি সুস্থভাবে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর নির্বাচনের যে পরিবেশ দেখলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখলাম, কোথাও কোনো গ্যাঞ্জাম আমার জানা মতো আমার চোখে পড়ে নাই, আমি দেখি নাই। আমি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ভোট দিয়েছি। বাকি যারা আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম ছিল ওরা নির্বাচিত হয়েছে, হ্যাঁ, আর আল্লাহ যদি কবুল করে হয়তো একটা দল সরকার গঠন করব। তা আমরা ওনাদের কাছে আশাবাদী, আল্লাহ ওনাদেরকে কবুল করছে, ওনারা সরকার গঠন করব। শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা যাতে সুন্দর থাকতে পারি এটাই আমাদের ওনাদের কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমরা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলাম। আমরা সাদা চোখে যা দেখেছি, যে সাধারণভাবে আমরা ঘুরে ফিরে যেটা দেখেছি, ভোট দিতে গিয়ে যে পরিবেশ পেয়েছি, সেটাতে আমরা অনেকটাই সন্তুষ্ট যে একটা দেশে বহুদিন পর একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটা ঈদের আমেজে নির্বাচন হয়েছে, এবং এই যে ইতিবাচক সংস্কৃতি নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে ক্ষমতায় নেওয়া কাদের জন্য? এই জনগণের জন্য। এখন আমরা সকলে ভোট দিয়ে যে সরকারকে আমরা নির্বাচিত করেছি, সেই সরকার যাতে জনগণের সরকার হয়ে গড়ে ওঠে, হ্যাঁ, নিজস্ব ভঙ্গিতে যাতে দেশ পরিচালনা না করে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনা করে যাতে সরকার পরিচালনা করে। সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যাবে যে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে। দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম থাকবেই, সেটা শতকরার হিসাবে অনেকই কম, এবং সেটার যদি নির্বাচন কমিশন বলেন বা সরকার যারা আসবে, তারা যদি সেটার এই যে অনিয়মের যে অভিযোগ, ছোটোখাটো অনিয়মের অভিযোগ উঠছে, সেটার যদি সুষ্ঠু তদন্ত করে আবার বিচারের সম্মুখীন করে যারা এটার সাথে জড়িত ছিল তাদের যদি শাস্তির আওতায় নিয়ে আসে, ভবিষ্যতে এই অনিয়মটাও আর থাকবে না।